দর্শক, টেকসতে ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবের কাছে কোনো আইডি কার্ড বা কোনো নোটবুকের ছবি চাইলে তারা এমনভাবে ছবিগুলো তুলে দেয় যা প্রিন্ট করে বের করা যায় না, বা নিজেদের তাড়াহুড়োর মধ্যে ফোন থেকে ছবি তুলতে গিয়ে ছবিগুলো বাঁকা বা এড়াতেড়াভাবে হয়ে যায়। তো যেটা পরবর্তীতে প্রিন্ট করতে গেলে খুবই প্যারা দেয়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম ধরনের ছবি বা নোটগুলো আপনি কিভাবে খুব সহজেই ফটোশপের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটি বাঁকা ছবি, যেটাকে আমরা ফটোশপের মাধ্যমে নতুন একদম প্রিন্ট করার মতো তৈরি করেছি। আপনার যদি ফটোশপের বেসিক কাজগুলো সম্পর্কে জানা থাকে তাহলে এর জন্য সময় লাগবে আপনার মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতো। তো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। দর্শক, ফটোশপের মাধ্যমে যে কোনো বাঁকা ছবি বা কোনো ডকুমেন্টকে আপনি যদি সোজা করতে চান, তো এই জন্য সর্বপ্রথম আপনার পিসি থেকে ফটোশপটি ওপেন করে নিতে হবে। তো আমরা ফটোশপ 7.0 ওপেন করে নিলাম। তো এরপরে আপনার ফাইলে গিয়ে ওপেন করে নিতে হবে আপনার যে ফাইলটা আপনি সোজা করতে, বেকার ফাইলটা রয়েছে সেটা সোজা করতে চাচ্ছেন সেটাকে। তো আপনার যে লোকেশনে আছে সেখান থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে নেবেন এভাবে। তো এগুলো তো আমরা যারা ফটোশপে কাজ করে থাকি বা জানি টুকটাক, তারা এগুলো জানি কিভাবে ওপেন করতে হয়। তো আমি আমার ব্যাকআপ ফাইলটাকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার একটা ছবি অ্যাঙ্গেলে আসছে বা বেঁকাভাবে আছে। তো এটাকে আমরা আজকে সোজা করব। কিভাবে সোজা করতে হয় পুরো প্রসেসটা দেখবো আমরা। তো প্রথমে কি করতে হবে, আমরা ছবিটা নেওয়ার জন্য আমাদের নতুন একটা পেজ নিয়ে নিতে হবে। তো পেজটা এমনভাবে নেবেন যাতে আপনার এই যে ডকুমেন্টটার সাইজটা, যে সাইজের ডকুমেন্টটা, যদি আইডি কার্ড হয় আইডি কার্ডের সাইজে নেবেন পেজটা, বা আপনাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের সাইজে নেবেন প্রিন্ট করতে যাচ্ছেন। যেমন আমার এই ডকুমেন্টটা বইয়ের একটা কভার পেজ, তো বইয়ের কভার পেজটা 10/8, 10 ইঞ্চি/8 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি/8 ইঞ্চি একটা পেজ নিয়ে নিচ্ছি, যেটা আমার বই কভার পেজটা প্রপারভাবে পড়বে। তো আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। এরপরে আমরা টুল বক্স থেকে মুভ টুলটা সিলেক্ট করে বেঁকা ছবিটা নতুন পেজের উপর নিয়ে নেব। তো মুভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বেঁকা ছবিটা নতুন পেজের উপর নিয়ে দেখেন চারপাশে আমাদের বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। বাউন্ডিং বক্সটাকে আমরা সোজা করে আমাদের ছবির যে নতুন যে পেজটা নিয়েছি ওটার সাইজ মতো করে নেব। তো সাইজ মতো করার পরে দেখা যাচ্ছে যে ছবিটা অনেক চিকন হয়ে গেছে, আমাদের যে মূল যে ছবিটা সেটা অনেক চিকন হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করবো, এটাকে ছোট বড় করে দেখলাম। তো এবার হচ্ছে আমাদের মূল কাজ, আমাদের কিবোর্ডের কাজ। কিবোর্ডে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরবো, কন্ট্রোল কি চেপে আমাদের মাউসের যে মাথাটা আছে, মাউসের চিহ্নটা, ওটাকে আমরা প্রত্যেকটা কোণায় নেব। দেখেন প্রত্যেকটা কোণায় নিলে পর মাউসের যে চিহ্নটা ওটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা কন্ট্রোলকে চেপে ধরে মাউসের ওইখানটা ধরে বাউন্ডিং বক্সের কর্নারটা টেনে বড় করব, অর্থাৎ এমনভাবে বড় করব যাতে আমাদের ফাইলটা বা আমাদের যে ছবিটা থাকে সেটা মেজারমেন্ট হয়। অর্থাৎ আপনার ফাইলটা যতক্ষণ না পর্যন্ত আপনার সাইজের সাথে মেজারমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে টানতে থাকবেন। সেটা ফাইলটা যদি বড় হয়ে যায়, এরকমভাবে যদি ডিসপ্লেতে দেখা না যায়, তাহলে আপনি অল্টা প্লাস স্পেস বার আর মাউসের রাইট কি চেপে আপনি এটা লেফট কি চেপে ছোট বড় করে নিতে পারেন। তো আমাদের এটা হয়ে গেছে, আমরা ছোট ছিল তাই। আপনার যদি ফাইল বড় হয় বা কিছু, দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি একদম বোঝা যাচ্ছে যে একটা ডকুমেন্ট, এটা ফটোশপে কাজ করা হয়েছে বা এবার প্রিন্ট দেওয়ার মতো একটা ডকুমেন্ট হয়েছে এবার। তো আমরা টিক চিহ্নে ক্লিক করলাম। টিক চিহ্নে ক্লিক করলে পর দেখতে পাচ্ছেন এর যে বাউন্ডিং বক্সটা অনেক বাইরে রয়েছে, বা এটা অনেকটা বাইরে রয়েছে, ছবিটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা এবার কি করব, টুল বক্স থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে এটাকে ক্রপ করে নেব। ব্যাস, আমাদের ফাইলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমাদের ছবিটা আগের মতো নেই, এবার আমরা প্রিন্ট দেওয়ার মতো একটা ছবি পেয়েছি আমরা। তো এবার কি করতে হবে, আমাদের সেভ করে নিতে হবে। তো সেভ করার প্রক্রিয়া তো আপনারা সবাই অবশ্যই জানেন। তো আমরা এটা যে ফরম্যাটে আপনি সেভ করবেন সেই ফরম্যাট দিবেন। আমি জেপিজি ফরম্যাটে সেভ করতে চাচ্ছিলাম, তো জেপিজি ফরম্যাটে দিলাম। যে আপনি নাম দিয়ে চাইলে দিয়ে দিলেন, আমি এটা নাম দিয়ে দিলাম ফিনাল, নাম দিয়ে সেভ করে দিবেন। ব্যাস, দেখেন এবার আমাদের
পূর্বের ছবিটা আর বর্তমান ছবিটা, কাজ করা ছবিটার ভিতর কতটা পার্থক্য দেখতেই পাচ্ছেন। যে পূর্বে আমি বর্তমান যে ছবিটা কাজ করছি আর পূর্বে আমাদের যে ছবিটা ক্যাপচার করা ছবিটা ছিল, সেই ছবিটার ভিতর কতটা পার্থক্য রয়েছে। তো দর্শক, ফটোশপের এরকম অনেক ছোটখাটো বিষয় রয়েছে যা খুব সহজ হওয়া সত্ত্বেও আমরা কিভাবে করব বুঝতে পারি না, বা আমাদের আয়ত্তের ভিতর থাকে না, বা জানি না আমরা। তো এরকম ধরনের কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।